আজকে সন্দেশখালীতে গেছিলেন মিড ডে মিলের টাকায় হেলিকপ্টার খরচ করে উনি গেছিলেন হিঙ্গলগঞ্জে, মনে আছে কোথায়, তার পাশে কেলেঙ্কারি কাণ্ড। এবার কার টাকায় গেলেন? তপশিলি জাতির উন্নয়নের টাকায় উনি হেলিকপ্টার করে গেলেন। কালীঘাটের চুরি করা টাকা, তোলার টাকা, সেই টাকায় যান, ওরা নিজের তো। কালীঘাটের তোলাবাজির যে টাকা, সেই টাকা কালীঘাটের গচ্ছিত আছে, সেই টাকায় গিয়ে সিপিএম এর বিরুদ্ধে বলুন। মানুষের ট্যাক্সের টাকায় গিয়ে রাজনীতির ভাষণ দেওয়া, এটা চলে না। আমি বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম এই করেছে, সিপিএম ওই করেছে, আমি কঙ্কাল টঙ্কাল সব মনে করেছে। আসলে মুখ্যমন্ত্রীর সামনে এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, সামনে একটা বড় আয়না ছিল। আয়নাতে উনি ওনার নিজের মুখ দেখেছেন আর বুঝেছেন তোলাবাজ, হিংস্র, কঙ্কাল রাজনীতি, এইটার চেহারা মমতা ব্যানার্জি, তাই বলেছেন। কালীতে গেছেন, সেখানে নাকি বেনারসি শাড়ি উপহার দিয়েছেন। আমি জানি না কাদেরকে দেবেন, কজনকে দেবেন, যারা রূপশ্রী পেয়েছে তাদের সবাইকে দেবেন, নাকি যারা কন্যাশ্রী পাচ্ছে তাদেরও দেবেন। ঝেড়ে কাশুন, পছন্দ মতন নিজের লোক দু চারটে কি দিলেন, দিয়ে বাজার গরম করলেন, সবাইকে কি দেবেন? আর ইচ্ছে তো অনেক বেশি অনেকে দিয়েছে, অন্যান্য দেশে দিয়েছে। তামিলনাড়ুতে উনি খুঁজলেন না, ওর বান্ধবী ছিলেন তো আম্মা, তো অনেক কিছু দিয়েছে। তো মানুষ চায় তার কাজ, তার জীবন জীবিকা, তার ভবিষ্যৎ, এসব বাদ দিয়ে উনি দিচ্ছেন, দিন, কিন্তু সবাইকে দিন। কবে দেবেন সেটা বলুন, আর ওর মধ্যে কতটা লুট হবে সেই হিসেবটা এটা করে রাখুন। কৌশিক ভট্টাচার্যের নামটা খেয়াল করতে পারছেন? ভিডিও ছিলেন সন্দেশখালী, মেরে এমন কাণ্ড করলো যে পিজি হাসপাতালে ভর্তি। আপনি দেখতে যাননি, আমি দেখতে গেছিলাম ভিডিও। কেন? কারণ তৃণমূলের নেতারা, শাহজাহান, এই শিবু ইত্যাদি ইত্যাদি কিসব বাহিনী, শিবু হাজরা আর একটা কিসব নাম, এই বাহিনী তাকে দিয়ে জবরদস্তি কাজ করাতে চেয়েছিল, কাজ করতে রাজি হননি, জবরদস্তি টাকা দিতে চাননি। সেই কারণে মেরে কার্যত প্রায় মৃতপ্রায় করে হাসপাতালে পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রী তারপর ওর অফিসারের পাশে না দাঁড়িয়ে শিবু শাহজাহানদের পাশে দাঁড়িয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর কথা শুনে লাভ কি? দুষ্টু লোকেদের পাল্লায় পড়বেন না। আমি বলছি, মুখ্যমন্ত্রী তো দুষ্টু লোকেদের পুষছেন, আর দুষ্টু লোকেরাই মুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছে। একেবারে অপরাধীদের পাল্লায় পড়া একটা বাহিনী, তার মতন করে উনি ওনার দল চালাচ্ছেন। ফলে বেসখালীতে গিয়ে রাস্তা করে দেবেন, বাড়ি করে দেবেন, ইত্যাদি ইত্যাদি প্রতিশ্রুতির বন্যা ছুটিয়েছেন। ওনার পথশ্রী প্রকল্পের চেহারা কি বন্ধ করে দিয়েছেন কেন? পথশ্রী প্রকল্পের পর টাকাটা লোপাট হয়ে যাওয়ার পর রাস্তাশ্রী প্রকল্প করেছেন, সেটা বন্ধ কেন রাখেন? রাস্তাগুলো 3 মাস 4 মাসের মধ্যে কঙ্কাল সব চেহারা হয়ে যাচ্ছে কেন? কারা কন্ট্রাক্ট নিচ্ছেন? কাদের কন্ট্রাক্ট পাইয়ে দিচ্ছেন? কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে কালীঘাটে কত টাকা ঢুকছে